বাংলা কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত বাংলা গল্প নদীর বিদ্রোহ। গল্পটি 1939 খ্রিস্টাব্দে প্রকাশিত মানিক বন্দ্যোপাধ্যায়ের সরীসৃপ নামক গল্প সংকলন গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে। গল্পের মূল বা কেন্দ্রীয় চরিত্র হল নদের চাঁদ। সে একটি স্টেশনের স্টেশন মাস্টার। বয়স 30 বছর। দিনরাত মেল, প্যাসেঞ্জার ও মালগাড়ি চলাচল নিয়ন্ত্রণ করার দায়িত্বপ্রাপ্ত মানুষ নদের চাঁদ। সে নদীর প্রতি বিশেষ অনুভূতিপ্রবণ। নদীকে দেখার জন্য দীর্ঘ 5 দিন অবিশ্রান্ত বৃষ্টি ধারার পরে সে ব্রিজের উপর দিয়ে রেল লাইনের উপরে হাঁটতে থাকেন। সে নদীর প্রতি বিশেষ আকর্ষণ বোধ করেন, কারণ নদীর ধারে তার জন্ম এবং নদীর ধারে তার বড় হয়ে ওঠা। পরমাত্মীয় রোগশয্যায় শায়িত হলে যেমন কষ্ট হয়, ঠিক তেমনি তার দেশের নদীটি বৃষ্টির অভাবে শুকনো হলে তেমনই তার বেদনা বোধ হয়। তাই মনে মনে নদীর উত্তাল যৌবন কল্পনা করে তিনি নদীর ধার দিয়ে হাঁটতে থাকেন। একদিন তিনি নদীর ধারে গিয়ে নদীকে দেখে রীতিমতো অবাক হয়ে গেলেন, কারণ যে নদী ছিল শুকনো, এখন বৃষ্টি ধারার পরে সেই নদীটি যেন মদমত্ত ভয়ঙ্করী রূপ ধারণ করেছে। তিনি প্রতিদিন ব্রিজের উপরে সিমেন্টে গাঁথা স্তম্ভের কিনারে বসে নদীকে দেখতেন। একদিন নদীকে দেখতে দেখতে নদীর সঙ্গে তার খেলা করার শখ জন্মালো। বহু যত্নে স্ত্রীকে লেখা বিরহ কাতরতার প্রেমপত্রের পাতাগুলি ছিঁড়ে ছিঁড়ে তিনি নদীতে ভাসিয়ে দিতে লাগলেন, এবং নদী যত দ্রুততার সহিত পাতাগুলি ভাসিয়ে নিয়ে যাচ্ছিল, ততই তার নদীর সঙ্গে খেলা করার শখ বাড়তে লাগল। অবশেষে বৃষ্টির শব্দ আর নদীর জলের হুঙ্কার মিলেমিশে একাকার হয়ে গেলে নদের চাঁদ যেন চেতনা হারিয়ে ফেলেন। তারপরে সন্ধ্যা নেমে এলো, সূর্য অস্তকালে দিনের আলো শেষ। ব্রিজের উপর দিয়ে ট্রেন চলে গেল। ট্রেন চলে যাওয়ার শব্দে নদের চাঁদ যেন চেতনা ফিরে পেল। তারপরে হঠাৎ তার যেন ভয় করতে লাগলো। সে মনে মনে ভাবতে লাগলো, নদীর এই উন্মত্ততা যেন মানুষের তৈরি করা বাঁধ ও ব্রিজ সব কিছুকে ভেঙে গুঁড়িয়ে দিতে চায়। কারণ প্রকৃতিকে করায়ত্ত করা মানুষের যে ঔদ্ধত্য, তাকে আজ ধ্বংস করে দিতে চায় নদী। সন্ধ্যায় নদীর চাঁদ যখন হাঁটতে হাঁটতে তার স্টেশনের দিকে ফিরছিলেন, তখন তার মনে হলো, আদৌ কি ব্রিজের কোনো প্রয়োজন ছিল? তার এমনটা ভাবার কারণ হলো, সে নদীর মুক্তি চেয়েছিল। সে নদীর বন্দিদশা দেখতে চায়নি। নদীর বন্দিদশা তাকে আঘাত করেছিল। তাই প্রকৃতির মানব সভ্যতার এই উগ্রতায় লজ্জিত হয়ে পড়া নদের চাঁদকে পিছন দিক দিয়ে পিষে দিয়ে গেল একটি প্যাসেঞ্জার ট্রেন। প্রিয় দর্শক ও প্রিয় শিক্ষার্থী, এই ছিল নদীর বিদ্রোহ গল্পটির মূল বিষয়বস্তু। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি শিক্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।